নমস্কার, মেঘের বার্তা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট অনুযায়ী দুই বাংলায় বিশেষ করে দক্ষিণের জেলাগুলিতে 11ই মে থেকে 13ই মে পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আইএমডি এর তথ্য অনুযায়ী দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘু নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে এবং আগামী দিনে এটি আরও শক্তিশালী হতে পারে। যদি এটি ঘূর্ণিঝড়ের রূপ নেয় তবে এর নাম রাখা হবে অর্ণব। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই বাংলার কোন কোন জেলায় আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানার আগে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে লিখে যেতে ভুলবেন না। দৈনিক আবহাওয়া ও ঘূর্ণিঝড়ের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখছেন আমরা এখন রয়েছি ইউরোপীয় আবহাওয়া রাডারে। তো দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কার উপকূলের একদম দক্ষিণ দিকে ভারত মহাসাগরের মধ্যে এবং বঙ্গোপসাগরের উপরেও কিছু অংশে দেখতে পাচ্ছেন একটা ঘূর্ণিঝড় বা নিম্নচাপ বিরাজ করছে এবং ধীরে ধীরে এটি উত্তরের দিকে অগ্রসর হবে এবং শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তর হবে। তো এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আমাদের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের তথা ভারত এবং তার নিকটবর্তী যে প্রতিবেশী দেশগুলি রয়েছে সেই দেশগুলির উপর কিন্তু আবহাওয়ার কিছুটা পরিবর্তন দেখা দিতে পারে। তো এখন আমরা দেখব কোন কোন জেলায় দুই বাংলার ক্ষেত্রেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ 11 তারিখ সোমবার সকালের দিকে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত পশ্চিমবঙ্গের উপরই কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। একই সাথে যদি আমরা বাংলাদেশে দেখি তো সেক্ষেত্রে বাংলাদেশের বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো তার মধ্যে প্রথমে যদি আমরা দেখি ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর এবং পশ্চিমবঙ্গের বালুরঘাট এবং রায়গঞ্জের কিছু অংশ, এদিকে মালদার কিছু অংশ এবং বাংলাদেশের রংপুর, নওগাঁ, বগুড়া, জামালপুর, ডালু, বাগমারা, নেত্রকোনা, ময়মনসিংহ, এদিকে কিশোরগঞ্জ এবং ভালুকা, গোপালপুর, রায়গঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, বহরমপুর এবং করিমপুরের কিছু অংশ, পাবনা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, ফরিদপুর, মানিকগঞ্জ, ঢাকা, হোমনা, চাঁদপুরের কিছু অংশ, কুমিল্লা, নরসিংদী, গাজীপুর, এদিকে ত্রিপুরার আগরতলা, কুমিল্লা, উদয়পুর, অম্বসা এবং হবিগঞ্জ, মৌলভীবাজার, এই যে জায়গাগুলি রয়েছে, শ্রীমঙ্গল, কৈলাসশহর, কুমারঘাট, কমলপুর, খোয়াই, মানু, খুমলুং, এগুলো ত্রিপুরা এবং অমরপুর, এদিকে বাংলাদেশের ফেনী, বসুরহাট, নোয়াখালী, এই যে জায়গাগুলি দেখতে পাচ্ছেন এবং সাথে ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, শিবপুর, কটিয়াদি, বাজিতপুর, নাসিরনগর, চুনারুঘাট, নবীগঞ্জ, আজমিরিগঞ্জ, মিঠাইমন, কিশোরগঞ্জ, এই জায়গাগুলিতে সকালবেলা হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সঙ্গে কক্সবাজার এবং চট্টগ্রামে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং সকাল 11টা থেকে 12টার দিকে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু অংশ এবং দক্ষিণে যদি আমরা আসি তো দক্ষিণের পশ্চিমবঙ্গের জেলাগুলির উপর মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার মধ্যে বিশেষ করে দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর, এদিকে করিমপুর, বহরমপুর, বাংলাদেশের রাজশাহী, রানাঘাট, হাওড়া, ভাটপাড়া, এদিকে কালীগঞ্জ, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, এদিকে পাবনা, মানিকগঞ্জ, ফরিদপুর, নারাইল, খুলনা, মোংলা, জিয়ানগর, চিতলমারি, মাদারীপুর, ফরিদপুর, মানিকগঞ্জ, ঢাকা, হোমনা, নরসিংদীর কিছু অংশ, কুমিল্লা, এদিকে উদয়পুর, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, ভোলা, বরিশাল, দশমিনা, হাতিয়া, সন্দ্বীপ, মানিকছড়ি, খাগড়াছড়ি, কাপ্তাই, রাঙামাটি, চট্টগ্রাম, মহেশখালীর কিছু অংশ, এই জায়গাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সোমবার দুপুরবেলা পশ্চিমবঙ্গের দার্জিলিং, শিলিগুড়ি, ময়নাগুড়ি, আলিপুরদুয়ারের কিছু অংশ, দিনহাটা, কোচবিহারের কিছু অংশ, সাথে বাংলাদেশের পঞ্চগড়,
এদিকে মেখলিগঞ্জ, ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুরের কিছু অংশ, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, বালুরঘাটের কিছু অংশ। এবং যদি আমরা দক্ষিণে চলে আসি, পাকুড় এবং মালদার কিছু অংশে হালকা বৃষ্টিপাত। এবং দক্ষিণে আসলে বেলদা, খড়গপুর, বারিপদা, তমলুক, হলদিয়া, ক্যানিং, কলকাতা, ভাটপাড়া, কালীগঞ্জের কিছু অংশ, সাগরদ্বীপ এবং আরও একটু ভালো করে যদি আমরা দেখি তালপট্টি, আজমলমারি দ্বীপ, মাল্টা, সন্দেশখালী, নেজাত, মিনাখা এই জায়গাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সাথে বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা দেখি তো বাংলাদেশের ময়মনসিংহ, সুনামগঞ্জ, নেত্রকোনা, বাঘমারা, ডালু, এদিকে সিলেট, জৈন্তাপুর, হবিগঞ্জের কিছু অংশ, কিশোরগঞ্জ, ভালুকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, গাজীপুর, ঢাকা, মাদারীপুর, চাঁদপুর, হোমনা, নরসিংদী, কুমিল্লা, বরিশাল, ভোলা, নোয়াখালী, ফেনী, মানিকছড়ির কিছু অংশ, উদয়পুর, আগরতলা, অম্বসা এই যে জায়গাগুলি রয়েছে এবং মহেশখালী, কক্সবাজার, ধানচি এই জায়গাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং বিকেলের দিকে সমগ্র ত্রিপুরা রাজ্যে এবং সাথে বাংলাদেশের খাগড়াছড়ি, কাপ্তাই, রাঙামাটি, মানিকছড়ি, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, এদিকে চাঁদপুর, মাদারীপুর, বরিশাল, ভোলা, জিয়ানগর, মোংলা, তিনকোনা, এদিকে কুমিল্লা, হোমনা, নরসিংদী, ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, গাজীপুর, ঢাকা, নরসিংদী, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, এদিকে বড়লেখা, জৈন্তাপুর, সুনামগঞ্জ, দিরাই, নেত্রকোনা, বাগমারা, ময়মনসিংহ, ডালু, জামালপুর, ভালুকা, টাঙ্গাইল, রায়গঞ্জ, পাবনা এবং পাকুড়, রামপুরহাট, বোলপুর, বর্ধমান, দশঘরা, চন্দ্রকোনা, খড়গপুর, ভাটপাড়া, হাবড়া, তমলুক, বেলদা, বারিপদা, ভদ্রক এই জায়গাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রাত্রিবেলা পশ্চিমবঙ্গের দার্জিলিং, শিলিগুড়ি এবং তার সংলগ্ন এলাকা এবং দক্ষিণের রামপুরহাট, বহরমপুর, সালার, পাকুড়, করিমপুর এবং তার সংলগ্ন এলাকা এবং বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা দেখি মৌলভীবাজার, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, জৈন্তাপুর, বড়লেখা এবং ত্রিপুরা রাজ্যের অম্বসা এই জায়গাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং 12 তারিখ মঙ্গলবার ভোরের দিকে দার্জিলিং, গ্যাংটক এবং তার নিকটবর্তী এলাকা, শিলিগুড়ির কিছু অংশ এবং দিনহাটা, কোচবিহারের কিছু অংশ, ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংরাম, বালুরঘাটের কিছু অংশ, রাজমহল, এদিকে পূর্ণিয়া থাকছে। সাথে বাংলাদেশের টাঙ্গাইল, গোপালপুর, ভালুকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। 12 তারিখ মঙ্গলবার দুপুরের দিকে অর্থাৎ 12টা থেকে 1টা এই সময়টা পশ্চিমবঙ্গের গ্যাংটক, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির কিছু অংশ, এদিকে পূর্ণিয়া, মালদা, বাংলাদেশের দিনাজপুর, রংপুর, এদিকে ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী, মালদা, কৃষ্ণনগর, ঝিনাইদহ, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর এই যে জায়গাগুলি রয়েছে এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং দেখতে পাচ্ছেন এই বঙ্গোপসাগরের মধ্যে যে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে এই ঘূর্ণাবর্তটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে কোন কোন জেলার উপর আছড়ে পড়তে পারে বা উপকূলের কোন কোন জেলার উপর আঘাত করতে পারে বিস্তারিত আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।